আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকের ক্লাস ইসমুল ইশারা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বের ক্লাসগুলোতে আমরা মুবতাদা নিয়ে আলোচনা করেছি যে ব্যক্তির নাম বা স্থানের নাম এগুলো মুবতাদা হয়। এরপরে আমরা আলোচনা করেছি নামের পরিবর্তে সর্বনাম বা দমির সেগুলো মুবতাদা হয়। আজকের ক্লাসে আমরা দেখব যে ইসমুল ইশারা বা ইশারা সূচক যেসব শব্দ আছে সেগুলো দিয়ে আমরা বাক্য গঠন করা দেখব। তো তার আগে আমরা শব্দগুলো আগে দেখে নিই, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সে শব্দগুলো হচ্ছে হাযা, এরপরে হাযিহি। হাযা এবং হাযিহি এই দুইটার অর্থ হচ্ছে ইহা বা এটি। বাংলাতে এটি বা ইহা এই একটা শব্দ দিয়েই পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ সবার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আরবিতে পুরুষবাচকের জন্য হাযা শব্দ ব্যবহার করা হয় এবং স্ত্রীবাচকের জন্য হাযিহি শব্দ ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা দ্বিবচন বোঝাতে চাই, আমরা জানি যে বাংলায় দ্বিবচন বলে কোনো কিছু নেই আলাদা, তো আরবিতে দ্বিবচন আলাদা আছে। এই জন্য দ্বিবচনের জন্য হাযানে এবং স্ত্রীবাচক যদি হয় শব্দটা তাহলে সেটার জন্য হাতানে এটা ব্যবহার করা হয়। এরপরে যদি বহুবচন হয় তাহলে সেটার জন্য হাউলাই ব্যবহার করা হয়। পাশাপাশি যদি দূরের কোনো শব্দ বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে জালিকা এবং তিলকা, যদি পুরুষবাচক হয় তাহলে জালিকা এবং স্ত্রীবাচক শব্দের জন্য তিলকা ব্যবহার করা হয়। এবং এটার দ্বিবচন জানিকা তানিকা, আর যদি বহুবচন হয় তাহলে উলাইকা। এই শব্দগুলো কোরআনে অনেক বেশি পরিমাণে ব্যবহার হয়েছে, বিশেষ করে উলাইকা, হা উলাই, এরপর হাযা হাযিহি, এরপরে তিলকা জালিকা। যেমন আমরা জানি যে জালিকাল কিতাবু লা রাইবা ফি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তো এগুলোতে এই শব্দগুলো অনেক বেশি ব্যবহার হয়েছে এবং আরবি ভাষাতে যে শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসমুল ইশারা বা ইশারা সূচক শব্দ। তো এজন্য আমাদেরকে এই শব্দগুলো খুব ভালোভাবে এগুলো আগে প্রথমে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এরপরে এগুলো দ্বারা কিভাবে বাক্য গঠন করা হয়, যেমন আমরা যদি বলি এটি একটি কলম, তাহলে আমরা বলবো হাযা কলামুন। যেহেতু হাযা শব্দ কলামুন এই শব্দটা যেহেতু হচ্ছে মুযাক্কার, এই যে কলামুন এই শব্দটা হচ্ছে মুযাক্কার। আমরা এর আগের আলোচনাগুলোতে দেখেছি যদি মুয়ান্নাস হয় সে শব্দের শেষে গোলতা থাকে, গোলতা থাকলে মুয়ান্নাস হয়, আর যদি গোলতা না থাকে বা আলামতে তানিস যেগুলো আছে সেগুলো না থাকে তাহলে শব্দটা হচ্ছে মুযাক্কার। তো এই জন্য আমরা এর সাথে ব্যবহার করছি হাযা শব্দ। হাযা এটার অর্থ হচ্ছে একটি, এবং হাযিহি যেটা আমরা এর আগে দেখেছি হাযিহি এটার অর্থও একটি, কিন্তু আমরা এখানে হাযা শব্দ ব্যবহার করছি কারণ হলো যে এর সাথে কলাম শব্দটা এটা হচ্ছে পুরুষবাচক। ঠিক একইভাবে এই যে এখানে কুররাসাতুন এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। যেহেতু বাংলা ভাষায় আমরা জানি, যদিও বাংলা ভাষায় খাতা এবং কলম এগুলো ছেলে মেয়ে কোনোটাই হয় না, কিন্তু আরবি ভাষাতে খাতা কলম এইগুলো শব্দ হিসেবে হয় পুরুষবাচক শব্দ হবে অথবা স্ত্রীবাচক শব্দ হবে। যেহেতু কুররাসাতুন এই শব্দের শেষে গোলতা আছে, এই যে গোলতা যেহেতু আছে এই জন্য এই শব্দটা হলো স্ত্রীবাচক শব্দ, এবং এই স্ত্রীবাচক শব্দ বোঝানোর জন্য আমরা হাযা এর স্ত্রীবাচক শব্দ হাযিহি আমরা ব্যবহার করছি। তাহলে হাযিহি কুররাসাতুন এটি একটি খাতা। তাহলে আমরা যদি আগের আলোচনার সাথে এটাকে আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে হাযা এই শব্দটা হলো মুবতাদা এবং কলামুন এটা হলো খবর। যে আমরা হাযা সম্পর্কে একটা সংবাদ দিচ্ছি যে হাযা এটি হলো কলামুন একটি কলম। আমরা জানি যে মুবতাদা এবং খবর দুটাই শেষে দুই পেশ হবে, যেমন কলামুন এর শেষে দুই পেশ হয়েছে, কলামুন দুই পেশ হয়েছে, কুররাসাতুন এর শেষেও দুই পেশ হয়েছে। কিন্তু হাযা এবং হাযিহি এইগুলো হচ্ছে মাবনি। যেমন আমরা দেখেছিলাম এর আগে যে দমির বা সর্বনাম সেগুলো হচ্ছে মাবনি, যে পেশের স্থানে থাকার পরেও সেগুলো সবসময় নিজের অবস্থানে অটল থাকবে, নিজে যেমন ছিল তেমনই থাকবে, এগুলো কোনো পরিবর্তন গ্রহণ করবে না। ঠিক একইভাবে এই ইসমুল ইশারা এগুলো হচ্ছে মাবনি, এজন্য কোনো পরিবর্তন গ্রহণ করবে না, কিন্তু সেগুলো বসেছে মুবতাদা হিসাবে দুই পেশের স্থানে। সুতরাং আমরা এখানে দেখছি হাযা এবং হাযিহি এগুলো হলো মুবতাদা, এবং তারপরের যে শব্দগুলো আছে কলামুন কুররাসাতুন এগুলো হলো তার খবর। এখান থেকে আমাদের কি পয়েন্ট, ইসমে ইশারা মুবতাদা হতে পারে, যখন আমরা এখানে দেখেছিলাম হাযা, এখানে জবর হবে হাযা, এরপর হাযিহি এগুলো মুবতাদা হতে পারে এবং এখানে মুবতাদা হয়েছে। এরপর ইসমে ইশারা সমস্ত ইসমে ইশারাগুলো হচ্ছে মাবনি। আমরা জানি মুবতাদা হিসেবে দুই পেশ হওয়ার কথা থাকলেও এখানে হয় নাই, কারণ এগুলো মাবনি। এরপরে এখানে মুবতাদা হিসেবে পেশের স্থানে থাকলেও পেশ গ্রহণ না করে নিজ অবস্থায়
অটল আছে। সুতরাং আমরা যদি আরবির বিষয়গুলো ভালোভাবে বুঝতে চাই, তাহলে বিশেষ করে এই ইসমুল ইশারার অধ্যায়টা খুব ভালোভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে, কারণ এগুলো অনেক বেশি ব্যবহৃত হয়। আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই আলোচনা করছি। মাদ্রাসার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।